বেটা রে মতের কতটা কষ্ট শুনে লাও বেটা, এতটা কষ্ট মনে হচ্ছে আমার বুকে পাহাড়, আজ পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে, এতটা আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে রে বেটা। শুধু তাই নয় রে বেটা, মনে হচ্ছে যেন নাকের ছিদ্র দিয়ে, আমি আপনার সুয়ের ছিদ্র দিয়ে মনে হয় আমাকে শ্বাস নিতে হচ্ছে। নাক দিয়ে আর শ্বাস নয়, মনে হচ্ছে শুয়ার পিছন ফুটা, ওই ছুঁচের ফুটো দিয়ে ফুটার মতন করে আমাকে শ্বাস গ্রহণ করতে হচ্ছে রে বেটা। শুধু তাই নয় বেটা, আমার শরীরে যেন কাঁটা ঢুকানো হচ্ছে, প্রেগ যেন আমার শরীরে মারা হচ্ছে, এতটা ব্যথা। তার মৌতের ব্যথা কতটা, শুধু তাই নয় এতটা ব্যথা। নবী মুসার কওমকে, মুসা আলাইহিস সালামকে বলছেন, এ মুসা, মৃত্যুর কত কষ্ট আপনি আমাদের একটু বুঝিয়ে দেন না। নবী মুসা বলছে, ও আমার কওম, তোমরা দাঁড়াও, আমার দল, আমার কওম শোনো, মৃত্যুর কতটা কষ্ট আছে। চলো তোমাদেরকে একটা গাছের নিয়ে চলে যাব। গাছে নিয়ে চলে গেল, এমন একটা গাছ, যেই গাছটা কাঁটা যুক্ত গাছ, ওই কাঁটা যুক্ত গাছে যখন নিয়ে গেল তার কওমকে, যে বলছে তোমরা আমার হাতের দিকে তাকাও, একটা গামছা দাও। গামছাটা নিয়ে ওই আপনার গাছে যখন ছুড়ে দেওয়া হলো, মেলে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম জোরে আপনার কিনা গামছাটাকে, গাছ ওই কাঁটা যুক্ত গাছে যখন নিয়ে গেল তার কওমকে, যে বলছে তোমরা আমার হাতের দিকে তাকাও, একটা গামছা দাও। গামছাটা নিয়ে ওই আপনার গাছে যখন ছুড়ে দেওয়া হলো, মেলে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম জোরে আপনার কিনা গামছাটাকে টেনেছেন, এমন জোরে টেনেছেন কোনটা ছিঁড়ে যায়, কাঁটা উপরে চলে আসে, এতটা জোরে টানে। তো বলছে মওতের কষ্ট এই রকম হবে, যখন মালাকুল মওত যখন আসবে, তখন তার জানটাকে এইভাবে বের করবে। মওত নিয়ে আপনারই নাই, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।